This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, স্বাগত আপনাকে আরো একবার টিভি9 বাংলায়। আমি দীপ রয়েছে আপনার সঙ্গে। যে খবরে শুরু থেকেই নজর রেখেছি, সাত সকালে যাদবপুরে মর্মান্তিক পথ দুর্ঘটনা। মৃত্যু হল এক মহিলার। বেপরোয়া সরকারি বাসের ধাক্কা স্কুটারে। মেয়েকে স্কুলে নিয়ে যাওয়ার পথে বেঘোরে মৃত্যু হলো মায়ের। মেয়েকে স্কুটারে নিয়ে যাচ্ছিলেন মা বাবা। যাদবপুর 8B বাস স্ট্যান্ডের কাছে স্কুটারে সজোরে ধাক্কা মারে S31 রুটের বাস। বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যু হয় বাঘা যতীনের দেবশ্রী মণ্ডলের। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি তাঁর স্বামী। উল্টোডাঙ্গা বাঁশদ্রোণী বেহালার ঘটনার আবারও পুনরাবৃত্তি। যাদবপুরে পরপর দুর্ঘটনা, এর দায় নেবে কে? এই মুহূর্তে এই প্রশ্নের উত্তর খুঁজবো। আমার সঙ্গে আমার দুই সহকর্মী রয়েছেন, সোমা রয়েছেন আমার সঙ্গে সৌভিক রয়েছেন। আমি শুরুতে একবার সোমার কাছে যাই। সোমা, পরপর শহর কলকাতায় বাসের দৌরাত্ম্য, কখনো ওভারটেক করতে গিয়ে, কখনো রেশারেশির মধ্যে দিয়ে আবারও এক মহিলার মৃত্যু হলো যাদবপুরের। দায় কে নেবে? একেবারে এই দায় কে নেবে সেটা নিয়ে কিন্তু প্রশ্ন অবশ্যই থাকছে। কারণ আজ সকালে যে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে সেটা একেবারেই 8B বাস স্ট্যান্ডের কাছে, অর্থাৎ 8B বাস স্ট্যান্ড থেকে S31 সরকারি বাস বেপরোয়াভাবে আসছিল। সেরকমই কিন্তু প্রত্যক্ষদর্শী যারা রয়েছেন তারা জানাচ্ছেন সেই সময় স্কুটিতে করে বাচ্চাকে স্কুলে নিয়ে যাচ্ছেন একটি পরিবার। সেই সময় বাচ্চাটির মা স্কুটিতে বসেছিলেন এবং তিনি পেছনে বসেছিলেন, যেটা প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন। এই দেখো সেই ঘটনাস্থল, এখানেই কিন্তু মহিলার মৃত্যুর খবর রয়েছে। দেখতে পাচ্ছ এখনো পর্যন্ত কিন্তু এখানেও হেলমেটের টুকরো সেগুলো পড়ে রয়েছে। যেটা প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন যে সামনে 8B স্ট্যান্ড, সেখান থেকেই কিন্তু S31 বাস সেটি ছেড়েছে এবং মহিলা তিনি রাস্তায় পড়ে যান, অর্থাৎ রাস্তার বাঁ দিকে পড়ে যান। তার মানে বুঝতেই পারছো যে সরকারি বাসের যে নিয়ন্ত্রণ, সেই নিয়ন্ত্রণ কিন্তু ছিল না। কারণ সামনেই বাস স্ট্যান্ড রয়েছে, বাস স্ট্যান্ড থেকে সামান্য কিছু দূরে কতটা দ্রুত গতিতে থাকতে পারে, যার জন্য কিন্তু বাসটাকে কোনোভাবেই বাসের ড্রাইভার কন্ট্রোল করতে পারেনি। এক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি যে ট্রাফিক পুলিশের যে ব্যবস্থা, প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন যে সামনেই এখানে স্টেশন রয়েছে, অর্থাৎ যাদবপুর স্টেশন রয়েছে, সেইখানে যে ক্রসিংটা রয়েছে সেখানে ট্রাফিক পুলিশের ব্যবস্থা থাকে, কিন্তু এইখানটাতে কিন্তু সেভাবে পুলিশ থাকে না। অবশ্য প্রত্যক্ষদর্শী যারা তারা সেটা জানাচ্ছেন। কিন্তু তুমি যে বললে বেহালার ঘটনা এবং সম্প্রতি যেটা ঘটেছে একেবারে উল্টোডাঙ্গায় সরকারি বাসের ধাক্কায় ছাত্র মৃত্যুর ঘটনা ঘটেছে, সেখানে জনরোষ তৈরি হয়েছিল। সেখানকার যারা বাসিন্দারা তারা কিন্তু বারবারই সরকারি বাসের বেপরোয়া মনোভাবের কথা বলেছে। আজও কিন্তু আমরা সেরকমই দেখতে পেলাম। দেবশ্রী মণ্ডল নামে সেই মহিলা, তিনি বাঘাযতীনেরই বাসিন্দা। রোজই তিনি তার ছোট্ট মেয়ে, অর্থাৎ যে ছোট্ট বাচ্চাটি সামনে একটি স্কুলে পড়াশুনো করে, তাকে নিয়ে যাচ্ছিলেন এবং সেই সময় রাস্তায় তিনি কিন্তু পড়ে যান এবং যে কালভার্টটা দেখাচ্ছিলাম। বুঝতে পেরেছি সোমা, আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আমাদের আরো এক সহকর্মী সৌভিক আমার সঙ্গে রয়েছেন। সৌভিক, বাঘাযতীন হাসপাতালে যেখানে মৃতা মহিলার স্বামী ভর্তি রয়েছেন, তিনি কেমন আছে জানতে চাইবো, এবং যে শিশুকে নিয়ে তারা স্কুটারে করে যাচ্ছিলেন সেই শিশুটি নিরাপদে রয়েছে তো? দেখো, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে এবং পরিবার সূত্র থেকে জানা যাচ্ছে যে ওই মহিলার স্বামী কিন্তু তাকে একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়েছে এবং বাচ্চাটি কিন্তু ভাগ্যবশত ভালো রয়েছে, তাকে যাদবপুর থানায় নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু প্রশ্ন উঠছে একটাই, যে বারবার এই যে দুর্ঘটনাগুলো ঘটছে এবং সাধারণ মানুষের মৃত্যু হচ্ছে, তার দায় কে নেবে? এবং যে সময় এই ঘটনা ঘটে, অর্থাৎ সকাল 6:50 সে সময় কিন্তু রাস্তা ফাঁকা ছিল, পরিবার বাচ্চাটিকে নিয়ে স্কুলে যাচ্ছিল এবং সেই সময় বেপরোয়াভাবে এই সরকারি বাস ধাক্কা মারে। এই মুহূর্তে তাদের পরিবারের একজন ব্যক্তি রয়েছে, আমি সরাসরি তার সঙ্গে কথা বলে নেব। যখন ঘটনাটা ঘটে তখন কি শুনলেন, যে বাসটা কি দ্রুতগতিতে ছিল? বাসটা মানে ওভারটেক করছিল কাউকে, ওরা বাইক নিয়ে যাচ্ছিল, বাচ্চাকে নিয়ে প্রত্যেক দিনই যায় ঢাকুরিয়া বিনোদিনী গার্লসে পড়ে বাচ্চা, তখনই নাকি ওরা অ্যাক্সিডেন্ট করে দিয়েছে। মেয়েটার গলা ফলা কেটে গেছে, ছবি দেখলাম আমরা, হসপিটালে মর্গে আছে, আমাদের ঢুকতে দেয়নি, কিন্তু ছবি একটা দিয়েছে দেখলাম, গলা ফলা কেটে গেছে, স্পট ডেট হয়ে গেছে। আর যে আমার জামাই আছে, নাচ জামাই, তার হাত পা ভেঙে গেছে, ইডিএফে ভর্তি করেছিল, এখন একটা কোন জায়গায় নিয়ে গেছে, খুব এমার্জেন্সি ব্যাপার। বাচ্চাটার কিছু হয়নি, বাচ্চাটা যাদবপুর থানাতে রয়েছে। অর্থাৎ তুমি শুনলে যে পরিবারের লোকজন কিন্তু একটা কথাই বলছে, একেবারে সৌভিক আমাদের সঙ্গে থাকো, আমি তোমার বক্তব্য আবারও শুনবো। তবে এই মুহূর্তে আরো একটা লেটেস্ট আপডেট জানাই আপনাদের।
যাদবপুরের পর পর্ণশ্রী, সেখানেও দুর্ঘটনা। মধ্যরাতে পর্ণশ্রীতে দুর্ঘটনা, সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বেপরোয়া গাড়ির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয়েছে সাইকেল আরোহীর। সৌভিক, আমি সহকর্মী সৌভিক আমাদের সঙ্গে রয়েছেন। সৌভিক, পর্ণশ্রীতে দুর্ঘটনা, যাদবপুরে দুর্ঘটনা, শহর কলকাতায় এভাবে বেপরোয়া গাড়ি বাসের চলাচল দেখবে কে? ট্রাফিক পুলিশ কোথায়? প্রশাসনের নজরদারি কোথায়? প্রশ্ন তো উঠবেই। একদমই তাই। দেখো, পর্ণশ্রী থেকেও কিন্তু ঠিক একই ধরনের দুর্ঘটনা। এবং তোমাকে জানিয়ে রাখি, পর্ণশ্রী স্টেট গ্যারেজের সামনে, পাম্পিং স্টেশনের সামনে গতকাল রাত্রির প্রায় 12টার সময় এক ব্যক্তি সাইকেল চালিয়ে যাচ্ছিল। সেই সময় একটি 6 চাকার ট্রাভেলার গাড়ি তাকে কিন্তু ধাক্কা মারে এবং তার পুরো মাথার উপর দিয়ে চলে যায়। প্রথম অবস্থায় কিন্তু পুলিশ তাকে চিনতে পারেনি, পরবর্তীকালে তাকে আইডেন্টিফাই করার চেষ্টা চলছে। তবে বারবার কিন্তু একটা প্রশ্নই উঠছে, বেপরোয়া গতির জন্যই কিন্তু সাধারণ মানুষের মৃত্যু হচ্ছে কলকাতায়। এবং বারবার প্রশাসনের তরফ থেকে তাদেরকে সচেতন করা হলেও এই যে বেপরোয়াভাবে গাড়ি চালানো, আজকে সকালবেলায় যে ঘটনাটা ঘটলো যাদবপুরে, সেটাও কিন্তু ঠিক ওভারটেক করতে গিয়েই এই পরিবারকে ধাক্কা মারে এবং তারপরে কিন্তু এই মহিলার মৃত্যু হয়। একেবারে সৌভিক, তোমাকে অনেক ধন্যবাদ। আমার সহকর্মী সোমা ছিলেন আমাদের সঙ্গে। সোমা, তোমাকেও ধন্যবাদ। কিন্তু বারবার শহরে একের পর এক দুর্ঘটনা, এবং এই দুর্ঘটনাগুলো প্রশ্ন তুলে দিচ্ছে, শহরে যান শাসন করবে কে?